শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে আবার আমি চলে এলাম আমার বাংলা বই চতুর্থ শ্রেণী এই বইটি নিয়ে। আজকে আমি তোমাদেরকে পড়াবো পাঠ ৫ জন্মেছি এই দেশে এই কবিতাটি। তাহলে চলো শুরু করি। পাঠ ৫ জন্মেছি এই দেশে, লিখেছেন সুফিয়া কামাল। অনেক কথার গুঞ্জন শুনি, অনেক গানের সুর, সবচেয়ে ভালো লাগে যে আমার মাগো ডাক সুমধুর। আমার দেশের মাঠের মাটিতে কৃষাণ দুপুরবেলা, ক্লান্তি নাশিতে কণ্ঠে যে তার সুর লয়ে করে খেলা। মুক্ত আকাশে মুক্ত মনের সেই গান চলে ভেসে, জন্মেছি মাগো তোমার কোলেতে, মরি যেন এই দেশে। এই বাংলার আকাশ বাতাস, এই বাংলার ভাষা, এই বাংলার নদী গিরি বনে বাঁচিয়া মরিতে আসা। শত সন্তান সাত করে এর ধুলি মাখে সারা গায়, বড় গৌরবে মাথা উঁচু করি মানুষ হইতে চায়। কবিতাটি আরেকবার পড়ছি। জন্মেছি এই দেশে, লিখেছেন সুফিয়া কামাল। অনেক কথার গুঞ্জন শুনি, অনেক গানের সুর, সবচেয়ে ভালো লাগে যে আমার মাগো ডাক সুমধুর। আমার দেশের মাঠের মাটিতে কৃষাণ দুপুরবেলা, ক্লান্তি নাশিতে কণ্ঠে যে তার সুর লয়ে করে খেলা। মুক্ত আকাশে মুক্ত মনের সেই গান চলে ভেসে, জন্মেছি মাগো তোমার কোলেতে, মরি যেন এই দেশে। এই বাংলার আকাশ বাতাস, এই বাংলার ভাষা, এই বাংলার নদী গিরি বনে বাঁচিয়া মরিতে আসা। শত সন্তান সাত করে ধুলি মাখে সারা গায়, বড় গৌরবে মাথা উঁচু করি মানুষ হইতে চায়। কবিতাটা পড়া শেষ। এবার আমরা অর্থ জেনে নিই, মানে শব্দার্থ। ঠিক আছে, শব্দার্থগুলো পড়ব। কৃষাণ, কৃষাণ অর্থ চাষি, কৃষাণ অর্থ চাষি। ক্লান্তি নাশিতে, ক্লান্তি নাশিতে মানে ক্লান্তি দূর করতে, ক্লান্তি নাশিতে মানে ক্লান্তি দূর করতে। গিরি, গিরি অর্থ পাহাড়, গিরি অর্থ পাহাড়। গুঞ্জন, গুঞ্জন অর্থ গুনগুন আওয়াজ, গুঞ্জন অর্থ গুনগুন আওয়াজ। গৌরব, গৌরব অর্থ সম্মান বা গর্ব, গৌরব অর্থ সম্মান গর্ব। ধুলি, ধুলি অর্থ ধুলা, ধুলি অর্থ ধুলা। মুক্ত আকাশ, মুক্ত আকাশ অর্থ খোলা আকাশ, মুক্ত আকাশ অর্থ খোলা আকাশ। মুক্ত মন, মুক্ত মন অর্থ উদার মন, মুক্ত মন অর্থ উদার মন। স্বাদ, স্বাদ অর্থ ইচ্ছা, স্বাদ অর্থ ইচ্ছা। সুমধুর, সুমধুর অর্থ অতি মধুর, সুমধুর অর্থ অতি মধুর। শব্দার্থগুলো অবশ্যই বই থেকে পড়ে নেবে, অতিরিক্ত পড়ার দরকার নেই, তবুও তোমাদেরকে স্কুল থেকে দিলে পড়বে। কবিতায় যা বলা হয়েছে এটা হচ্ছে কবিতার মূল ভাব। এই কবিতায় দেশকে ভালোবাসার কথা বলা হয়েছে। দেশ কবির কাছে মায়ের মতো। এ দেশে কবি জন্মেছেন, এ দেশেই তিনি মরতে চান। দেশের মাটি ও ধুলা গায়ে মেখেই সবাই বড় হয়। এটা হচ্ছে কবিতার মূল ভাব। এবার পরের পেজে চলে এলাম। পরের পেজে বলেছে, এক, কবিতা থেকে মিল শব্দ খুঁজি। এটা হচ্ছে অনুশীলনী। ঠিক আছে, অনুশীলনীতে চলে এলাম। এক, কি কবিতা থেকে মিল শব্দ খুঁজি। কবিতা থেকে মিল শব্দ আমরা কয়েকটা কবিতাটা একবার একটু দেখি। দেখো, অনেক কথার গুঞ্জন শুনি, অনেক গানের সুর, সবচেয়ে ভালো লাগে যে আমার মাগো ডাক সুমধুর। এখানে সুর আর সুমধুর একটা মিল শব্দ। ঠিক আছে। আমার দেশের মাঠের মাটিতে কৃষাণ দুপুর বেলা, এখান থেকে বেলা আর খেলা নিয়েছে। মুক্ত আকাশে মুক্ত মনের সেই গান ভেসে চলে ভেসে, এই যে ভেসে আর দেশে, দেখো এই দুইটা হচ্ছে মিল। ভাষা আশা মিল, গায় চায় মিল। ঠিক আছে, এবার তাহলে আমরা একটু লিখে নিচ্ছি। সুর সুমধুর। ঠিক আছে, দেখো বেলা খেলাটা কিন্তু দিয়ে দিয়েছে আমরা। সুর সুমধুর। ওকে, তারপরে আমরা লিখব হচ্ছে ভেসে দেশে। তারপরে আমরা লিখব ভাষা আশা, ভাষা আশা। ঠিক আছে, তারপরে আমরা লিখব গায় চায়। এই শব্দগুলোই আমরা কবিতা থেকে পেয়েছি। এবার বাক্য লিখি। গুনগুন, মৌমাছি গুনগুন করে গান গায়। গুনগুন, মৌমাছি গুনগুন করে গান গায়। চাষি, চাষি মাঠে চাষ করে, চাষি মাঠে চাষ করে। ক্লান্ত, শ্রমিক ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে, শ্রমিক ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে। সম্মান, বড়দের সম্মান করা উচিত, বড়দের সম্মান করা উচিত। নদী, নদীতে অনেক মাছ, নদীতে অনেক মাছ। পথ, এই পথে গরুর গাড়ি চলে,
এই পথে গরুর গাড়ি চলে। তো আমরা বাক্য গঠনগুলো পড়ে নিলাম। তারপরে আছে দেখো 3 নম্বরে কি বলেছে, শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি। ক, আমরা বড়দের ড্যাশ করব, আমরা বড়দের কি করব, সম্মান করব। খ, শ্রমিক ড্যাশ হয়ে বিশ্রাম নিচ্ছে, শ্রমিক পরিশ্রান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে। গ, ড্যাশ মাঠে নানা ধরনের ফসল ফলায়, কে মাঠে নানা ধরনের ফসল ফলায়, কৃষক। ঠিক আছে, কৃষক মাঠে নানা ধরনের ফসল ফলায়। ঘ, ড্যাশ সাদা মেঘের ভেলা বেশে বেড়ায়, কিসে, আকাশে। দেখো এখানে কিন্তু শূন্যস্থানগুলো দেয়া আছে, এখান থেকে নিয়ে নিয়ে আমি শব্দ লিখছি। সিলেটেও ছোট বড় অনেক ড্যাশ আছে, সিলেটেও ছোট বড় অনেক পাহাড় আছে। এই যে পাহাড়। ড্যাশ আমরা ড্যাশ দেশের নাগরিক, আমরা স্বাধীন দেশের নাগরিক। দেখো শূন্যস্থানগুলো আমি লিখে নিয়েছি। ক, আমরা বড়দের সম্মান করব। খ, শ্রমিক পরিশ্রান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে। গ, কৃষক মাঠে নানা ধরনের ফসল ফলায়। ঘ, আকাশে সাদা মেঘের ভেলা বেশে বেড়ায়। ও, সিলেটেও ছোট বড় অনেক পাহাড় আছে। চ, আমরা স্বাধীন দেশের নাগরিক। এবার আমরা পড়ব প্রশ্ন উত্তর। 5টা প্রশ্ন দেয়া আছে, এই 5টা প্রশ্নের উত্তর আমরা পড়ব। প্রশ্নের উত্তর বলি ও লিখি। প্রশ্ন নাম্বার 1 বা ক, ক্লান্তি দূর করতে কৃষক কি করেন? ক্লান্তি দূর করতে কৃষক কি করেন? উত্তর, ক্লান্তি দূর করতে কৃষক নিজের কণ্ঠে সুরের সাথে খেলা করে বা গান গেয়ে ওঠে। ক্লান্তি দূর করতে কৃষক নিজের কণ্ঠে সুরের সাথে খেলা করে বা গান গেয়ে ওঠে। খ, কবি কেন এ দেশেই মরতে চান? কবি কেন এ দেশেই মরতে চান? উত্তর, কবি এ দেশে জন্মগ্রহণ করেছেন। এ দেশের আলো, বাতাস, ভাষা, প্রকৃতিকে কবি খুবই ভালোবাসেন। এ দেশ কবির কাছে খুব প্রিয়, এজন্যই কবি এ দেশে মরতে চান। কবি এ দেশে জন্মগ্রহণ করেছেন। এ দেশের আলো, বাতাস, ভাষা, প্রকৃতিকে কবি খুবই ভালোবাসেন। এ দেশ কবির কাছে খুব প্রিয়, এজন্যই কবি এ দেশে মরতে চান। গ, মা ডাক কেন এত ভালো লাগে? উত্তর, মা সবচেয়ে বেশি আপনজন। এই ডাকে স্নেহ ও ভালোবাসা মিশে থাকে। মা ডাকের মাঝে আলাদা একটা সুখ অনুভূত হয়, এজন্যই কবির কাছে মা ডাকটি এত ভালো লাগে। মা সবচেয়ে বেশি আপনজন, এ ডাকে স্নেহ ও ভালোবাসা মিশে থাকে। মা ডাকের মাঝে আলাদা একটি সুখ অনুভূত হয়, এজন্যই কবির কাছে মা ডাকটি এত ভালো লাগে। এবার হচ্ছে ঘ, এ দেশে শিশুরা কি হতে চায়? এ দেশে শিশুরা কি হতে চায়? উত্তর, এ দেশের শিশুরা গৌরবের সাথে মাথা উঁচু করে মানুষ হতে চায়। এ দেশের শিশুরা গৌরবের সাথে মাথা উঁচু করে মানুষ হতে চায়। এবার ও নাম্বার, বাংলাদেশের প্রকৃতির কি কি ভালো লাগে? বাংলাদেশের প্রকৃতির কি কি ভালো লাগে? উত্তর, বাংলাদেশের প্রকৃতির আকাশ বাতাস, বাংলার ভাষা, বাংলার নদী, পাহাড় পর্বত, বন, অর্থাৎ বাংলাদেশের প্রকৃতির প্রত্যেকটা রূপই অনেক ভালো লাগে। বাংলাদেশের প্রকৃতির আকাশ বাতাস, বাংলার ভাষা, বাংলার নদী, পাহাড় পর্বত, বন, অর্থাৎ বাংলাদেশের প্রকৃতির প্রত্যেকটা রূপই অনেক ভালো লাগে। ছ, ব্যাখ্যা বলি ও লিখি। ব্যাখ্যা বলি ও লিখি। এবার চ, একটা প্রশ্ন আমি শুধু অতিরিক্ত লিখেছি, যেটা তোমরা অবশ্যই পড়বে। জন্মেছি এই দেশে কবিতাটির কবির নাম লেখো। জন্মেছি এই দেশে কবিতাটির কবির নাম হলো সুফিয়া কামাল। জন্মেছি এই দেশে কবিতাটির কবির নাম হলো সুফিয়া কামাল। অবশ্যই কবির নামটা ভালো করে পড়বে। প্রশ্নগুলো আমরা পড়ে নিয়েছি, এবার পরের পেজে চলে যাচ্ছি। চরণ পূরণ, ঠিক আছে? আগের চরণ লিখি, পরের চরণটা দিয়ে দিয়েছে ওরা, আমরা আগের চরণটা লিখব। কৃষাণ দুপুরবেলা, এখানে কি হবে? কবিতাটা যখন মুখস্থ করবে চরণগুলো অবশ্যই তোমরা জানবে। এখানে হবে হচ্ছে আমার দেশের মাঠের মাটিতে। আমার দেশের মাঠের মাটিতে কৃষাণ দুপুরবেলা। তারপরে কি? ক্লান্তি নাশিতে কণ্ঠে যে তার, ক্লান্তি নাশিতে কণ্ঠে যে তার সুর লয়ে করে খেলা। তারপরে কি? ড্যাশ সেই গান চলে ভেসে। এখানে কি হবে? মুক্ত আকাশ মুক্ত মনের।
মুক্ত আকাশ মুক্ত মনের সেই গান চলে ভেসে, তারপরে মরি যেন এই দেশে। তাহলে এটা কি হবে? জন্মেছি মাগো তোমার কোলেতে, জন্মেছি মাগো তোমার কোলেতে, মরি যেন এই দেশে। চরণ পূরণগুলো আমি করে নিয়েছি, তোমরা কবিতা দেখলেই বুঝতে পারবে চরণগুলো, ঠিক আছে? তারপরে কি বলেছে, কবিতাটি আবৃত্তি করি। কবিতাটি অবশ্যই তোমরা আবৃত্তি করে নিবে। আমি করে প্রথম দিকেই করেছি, এই জন্য এখন আর করলাম না। এবার সাথে কি বলেছে দেখি, ব্যাখ্যা বলি ও লিখি। এখানে যেই চরণটা দিয়েছে, এখানে যে কবিতার লাইনগুলো দিয়েছে, এটার ব্যাখ্যা আমরা বলবো এবং লিখব। শত সন্তান সাত করে ধুলি মাখি সারা গায়ে, বড় গৌরবে মাথা উঁচু করি মানুষ হইতে চায়। এবার এটার ব্যাখ্যাটা আমি খাতায় লিখে নিয়েছি। এই কবিতাংশে কবি মূলত একজন প্রকৃত মানুষ হওয়ার আকাঙ্ক্ষার কথা বলেছেন। মানুষ হবার জন্য অনেক কষ্ট ও পরিশ্রম করতে হয়। এখানে ধুলি মাখা শরীর বলতে কঠোর পরিশ্রমকে বুঝিয়েছেন। দেশের শত শত সন্তান অনেক আশা নিয়ে সব কষ্ট সহ্য করে মাথা উঁচু করে দাঁড়াতে চায়। তারা গৌরবের সাথে মানুষের সেবা করতে চায়। আরেকবার পড়ছি। এই কবিতাংশে কবি মূলত একজন প্রকৃত মানুষ হওয়ার আকাঙ্ক্ষার কথা বলেছেন। মানুষ হবার জন্য অনেক কষ্ট ও পরিশ্রম করতে হয়। এখানে ধুলিমাখা শরীর বলতে কঠোর পরিশ্রমকে বুঝিয়েছেন। দেশের শত শত সন্তান অনেক আশা নিয়ে সব কষ্ট সহ্য করে মাথা উঁচু করে দাঁড়াতে চায়। তারা গৌরবের সাথে মানুষের সেবা করতে চায়। তো আমরা 7 নম্বরটাও পড়ে নিলাম। তারপরে 8 কি আছে আমরা একটু দেখি। নাম শব্দ বাছাই করে ডান পাশের ঘরে লিখি। এখানে অনেকগুলো শব্দ দেয়া আছে। আকাশ, চায়, মধুর তিনি, বাতাস, সুন্দরবন, পাহাড়, সে, দেশ, নদী, ভেসে, সন্তান, উঁচু, ধুলি, মানুষ, করি, গৌরব, সাধ, মাথা, তরল, গাছ। এখান থেকে নাম শব্দ যেগুলো আছে এগুলোকে আমরা এ পাশে লিখব। যেমন আকাশ একটি নাম শব্দ, আকাশ। চায়, মধুর তিনি, বাতাস, বাতাস, বাতাস একটি নাম, তাই না? তারপর হচ্ছে বন, বন হচ্ছে একটি নাম। পাহাড়, পাহাড় একটি নাম। তারপর হচ্ছে দেশ, দেশ একটি নাম। নদী একটি নাম। সন্তান একটি নাম, ভেসে কোনো নাম না। উঁচু না, ধুলি একটি নাম। শুধু আমি নামগুলো লিখছি, ঠিক আছে? মানুষ হচ্ছে একটি নাম। করি, গৌরব, গৌরব একটি নাম। সাধ, মাথা, গাছ। দেখো আমি লিখে নিয়েছি। আকাশ, বাতাস, বন, পাহাড়, দেশ, নদী, সন্তান, ধুলি, মানুষ, গৌরব, সাধ, মাথা, গাছ। তো আজকে এই পর্যন্তই। জন্মেছে এই দেশের সব অনুশীলনী সহ, কবিতা সহ সব পড়ে নিলাম। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।